হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। চলো 216 নম্বর পৃষ্ঠে যে অঙ্কগুলো আছে বা যে কিছু আছে, যে পরিসীমা টাকা এসব যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেবো। কী আছে চলো। কী আছে, বড়া মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া হবে 15ই জানুয়ারি। বিস্কুট দৌড়, 100 মিটার দৌড়, মোরগ লড়াই, বল ছড়া, যেমন খুশি সাজো ইত্যাদি অনেক মজার খেলা হবে। টিফিনের জন্য 6 প্যাকেট বিস্কুট দরকার। আমি 6 প্যাকেট বিস্কুট কিনলাম। দাম জিজ্ঞাসা করায় দোকানি বলল 60 টাকা। আমি দোকানিকে 6টি 10 টাকার নোট দিলাম। তাহলে বিস্কুট খুব ভালো খেতে, কি আমি নিজের জন্য একটি বিস্কুট কিনবো, কিন্তু কত দেব? কি দেখো, বিস্কুটের প্যাকেটে 6টা আছে, 6টা সংখ্যা আছে, দেখো এখানে টাকাগুলো আছে 10 টাকা। তাহলে কি একটা প্যাকেটের দাম হচ্ছে 10 টাকা। যেহেতু 10 টাকা করে ছবিগুলো দেখতে পাচ্ছ, আর এখানে 6টা বিস্কুটের প্যাকেট আছে, কিন্তু এখানে 10টা দেখো 10 টাকা নোট আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে বিস্কুটের প্যাকেটের সংখ্যা কমে গেলে দামও কিন্তু কমবে। যদি বিস্কুট সংখ্যা কম থাকে তো দাম তো নিশ্চয়ই কমবে। তাহলে 6টি প্যাকেটের বিস্কুট দাম হচ্ছে 60 টাকা। তাহলে একটি প্যাকেটের বিস্কুট দাম কত হবে? 60 ভাগ 6, তাহলে 6 × 60, তাহলে কত হবে? তাই আমি দোকানিকে 10 টাকা দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে? এবার 217 পৃষ্ঠায় আছে, কি আছে, কম না বেশি লাগবে দেখি। সুনীতি ঠিক করেছে ও খেলার বল কিনে আনবে। একই রকম 4টি বল দরকার, তাই সুনীতি 4টি বল কিনে 2টি 20 টাকার নোট দিল। 2টি 20 টাকার নোট বলতে 40 টাকা। যদি 20 20 40 হয়, তাহলে 2টি 20 টাকার নোট দিল। তাহলে ওই বল দেখে তমাল ওই রকম একটি বল নিজের জন্য কিনলো। তমাল কত টাকা দিল হিসাব করি। দেখো কি আছে, খেলার বলের সংখ্যা কটি আছে? দেখো এখানে 4টি আছে, এখানে দেখো 20 টাকা করে দুটো নোট আছে, তাহলে 20 20 যোগ করলে কত হয়? 40 হয়। আর এখানে একটা বল আছে, তাহলে একটা বলের দাম কত হবে? 10 টাকা। ঠিক আছে, তাহলে একটি বলের দাম হচ্ছে 4 ভাগ 4 ভাগ, যেহেতু এখানে কটা বল আছে? 4টি বল আছে, তো এখানে হচ্ছে 40 টাকা। ঠিক আছে, তাহলে 40 ভাগ 4, তাহলে কত হয়? 4 × 40 টাকা। বুঝতে পারলে? যেহেতু দেখো একটা বলের দাম হচ্ছে 10 টাকা, তাহলে 4টে বলের দাম কত হবে? 40 টাকা। ঠিক আছে, তাহলে একটা বলের দাম কত? 4 × 40 ভাগ করলে হয়। তাহলে কম সংখ্যক বল কিনলে পরিমাণ টাকা কত দিতে হবে? কম টাকা দিতে হবে। বেশি যদি বল কিনি তাহলে বেশি টাকা দিতে হবে, অর্থাৎ বলের সংখ্যা কমলেও দামও কমবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার কী আছে, যে 3 প্যাকেট একই রকম মোম রঙের দাম। এই যে আছে, যেটা তোমরা নিজেরাই ছবি এঁকে নিজেরাই করবে। 3টে প্যাকেট বলে 10 টাকা করে, 30 10 10 30 আছে। কী আছে, এক প্যাকেট মোম রঙের দাম কম হবে না বেশি হবে সম্পর্কে খুঁজে হিসাব করে দেখি। এটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পারলে। চলো 218 নম্বর পৃষ্ঠায় এবার দেখি কি আছে। দেখো এখানে দেখো যে নারকেল আছে। দেখো কটা নারকেল আছে? 1 2 3 4 5টা নারকেল আছে। 10টা দেখো 5টা নোট আছে 10 টাকার। 1 2 3 4 5টা 10 টাকার নোট আছে। আর এখানে 2 টাকার কয়েন আছে 5টা, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে 2 4 6 8 10 10 হচ্ছে। তাহলে এখানে একটা নারকেলের দাম হচ্ছে 10 টাকা, 5টি নারকেলের দাম হচ্ছে 50 টাকা। তাহলে নারকেলের সংখ্যা কমলে দামও কী হবে? কমবে। তাহলে কী আছে, একটি নারকেলের দাম তাহলে 50 ভাগ 5, তাহলে কত হয়? 5 × 50 আমরা জানি, ভাগ করলে তাহলে 10 টাকা। একটা নারকেলের দাম তাহলে হবে 10 টাকা, তাহলে একটি নারকেলের দাম 10 টাকা। বুঝতে পারলে? এবার চলো কী আছে, এখানে দেখো গাড়ির চাকা কতগুলো আছে? 4টে গাড়ি আছে। দেখো 4 কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা চাকা আছে। এখানেও দেখবে গুনবে, 16টা চাকা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে একটা গাড়ির কত চাকা আছে? 4টি। তাহলে 4টি গাড়িতে চাকা আছে 16টি। তাহলে একটি গাড়িতে চাকা আছে কত? 16 ভাগ 4, তাহলে 4 × 16 হয়। ঠিক আছে, খেলনা গাড়ির সংখ্যা কমলে চাকার সংখ্যাও কমবে। যদি ধরো এখানে 4টি চাকা ও 4টি খেলনা গাড়ি আছে, তো তাহলে 16টি চাকা হচ্ছে। যদি আমি দুটো কমিয়ে দিই তাহলে কটা হবে? 8টি হবে। তাই বলছে যে খেলনা গাড়ির সংখ্যা কমলে, এই যে গাড়ির সংখ্যা কমলে চাকার সংখ্যাও কমবে। তাই একটি গাড়ির চাকার দরকার 4টি। একটা গাড়ির চাকা কটা থাকে? 4টি চাকা থাকে, তো 4টি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার বলছে যে কাচের জারের সংখ্যা কমলে মাছের সংখ্যাও কীভাবে কমবে। যেহেতু ধরো এই যে কাচের জারে যতগুলো মানে যদি অনেকগুলো জার থাকে তাহলে অনেকগুলো মাছ থাকবে, কিন্তু যদি জারগুলো কমে যায়, যেমন 3টি জার আছে, আমি যদি দুটো কমিয়ে দিই তাহলে কত? মাছের সংখ্যাও কমে যাবে। এখানে 3টি জার আছে বলে 15টা মাছ আছে, তাহলে কমবে। তাহলে কী
আছে, এখানে একটা জারে দেখো 5টি মাছ আছে, তাহলে সমান ভাগ করি ও হিসাব করে নিজে লিখি। তাহলে একটি কাচের জারে মাছ রাখবো কটি, দেখো 1 2 3 4 5টা, তাহলে কটি মাছ আছে, 5টি মাছ আছে। আশা করি এইটুকু বুঝতে পারলে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর পেজটাকে ফলো করে দিও।